ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে দীঘাতে আমাদের ডে 2, আর এখন একদম রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাবো সি বিচের ওখানে চা খেতে, দেন যাবো ব্রেকফাস্ট করতে। আর আজকে কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে আমরা দুজনে একদম রেডি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের দুজনেরই আজকে সকালের আউটফিট। তো চলো এখন বেরোনো যাক। সকাল সকাল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এরকম চা বিস্কুট খেতে তো দারুণ লাগে, তাই না? আর এরই সাথে তোমাদের সমুদ্রের এই সুন্দর ভিউটাও দেখিয়ে দিলাম। আর বাড়িতে যতই লেট করে ঘুম থেকে উঠি না কেন, যে কোনো জায়গায় ঘুরতে এলে কিন্তু ঠিক সকাল সকালই ঘুমটা ভেঙে যায়। এরপরে আমরা চলে এলাম একটি সানগ্লাসের দোকানে তাতানের জন্য সানগ্লাস কিনতে। এখান থেকে দেখো তাতানবাবু এই সানগ্লাসটা নিয়েছে, আর নিয়েও চোখেও পড়ে ফেলেছে। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে, আর এখানে আমি আর তাতান নিয়েছিলাম ইডলির সাথে ছিল 2 রকমের চাটনি, আর তার সাথে ছিল সাম্বার। আর যে কোনো জায়গায় ঘুরতে গেলে সকালে এরকম হালকা ফুলকা খাবার খেতেই আমি বেশি ভালোবাসি। আর এদিকে আমার হাজব্যান্ড আর দাদা ওরা দুজনে নিয়েছিল ডিম টোস্ট, আর এদিকে আমার বৌদি নিয়েছিল ধোসা, আর ধোসার সাথে ছিল 2 রকমের চাটনি, আর ছিল সাম্বার। ব্রেকফাস্ট সেরে আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম, সমুদ্রের পাড় ধরেই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড বলল এখানে আমাদেরকে মেরিন অ্যাকোরিয়াম দেখাতে নিয়ে যাবে, তো সেই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। তো দেখো এই হলো মেরিন অ্যাকোরিয়াম। ওল্ড দীঘা থেকে 10-15 মিনিট হাঁটা পথেও তোমরা এখানে আসতে পারো, অথবা এখানে আসার জন্য তোমরা টোটোও ঠিক করতে পারো। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি আর ভেতরের ভিডিওটা দেখাতে পারিনি তোমাদেরকে। আর দেখো এর বাইরে একটা তিমি মাছের কঙ্কাল রাখা রয়েছে, যেটা 42 ফিট লম্বা এবং 7 ফিট চওড়া, এবং এটি একটি পুরুষ তিমি মাছ ছিল। এই বোটটাতে এর সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে তোমরা দেখে নিতে পারবে, এবং এটি যেখান থেকে পাওয়া গেছিল, যেই সময় পাওয়া গেছিল সেই সময়কার সমস্ত ছবিও এখানে দেয়া রয়েছে। মেরিন অ্যাকোরিয়াম ঘোরার পর আমরা চলে এলাম আমাদের হোটেল রুমে, এবং তারপর চলে গেলাম সি বিচে স্নান করতে। স্নানের সময় আর ভিডিও করতে পারিনি, তাই আমাদের ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সমুদ্রে বেড়াতে এলে তো ডাব খেতেই হবে, আর দেখলাম সি বিচের সামনে বেশ অনেকগুলোই ডাবের দোকান আছে, তাই এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ডাব খাওয়ার জন্য। আর এদিকে আমাকে দেখো, দুদিনের জন্য সমুদ্রে বেড়াতে এসে একদম কালো হয়ে গেছি। একেই তো গরমকাল, তার মধ্যে রোদে সারাদিন ঘোরাঘুরি করা হচ্ছে, সেই জন্য স্কিনটা একদম খারাপ হয়ে গেছে। এরপরে আমরা চলে এলাম সবাই মিলে লাঞ্চ করতে, আর আজকের ট্রিটটা কিন্তু ছিল আমার দাদার তরফ থেকে। এখানে দেখো দাদা, বৌদি, তাতান, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই এসেছি। আর আজকে ছিল লাঞ্চে বিরিয়ানি। এটা চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল, আর বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ ছিল। কিছু কিছু দোকানের বিরিয়ানিতে এত উগ্র স্মেল দেওয়া থাকে, যার জন্য খাওয়াই যায় না। আর আমি তো গোটা 1 প্লেট বিরিয়ানি কোনোদিনও খেতে পারি না, কিন্তু এই দোকানের বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল, যার জন্য আমি গোটা প্লেটটাই কিন্তু শেষ করে ফেলেছিলাম। লাঞ্চের পর সবার ইচ্ছা হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, তাই আমাদের জন্য থামস আপ নিয়েছিলাম, আর তাতানের জন্য নিয়েছিলাম স্প্রাইট। এরপর সমুদ্রের পাড় ধরে আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটিও করে নিলাম। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাব সি বিচে, তাই তো তাতান? এই যে আমিও রেডি, তাতানও রেডি। তাতানের পিছন এখনো রেডি হয়নি, তাড়াতাড়ি রেডি হও। তো চলো আমরা বেরোই এখন। তাতান হাই করে দাও একটু ওখানে। গিয়েই প্রথমে চা বিস্কিট খেয়ে নিলাম, আর সন্ধ্যের আড্ডাটা তো চা ছাড়া জমেই না। আর এখানে দেখো মার্কেটটাও তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে দাদা, এখানে রয়েছে তাতান, আর রয়েছে বৌদি। আর এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করছিল। চা বিস্কিট খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমেই আমরা এসেছিলাম বিশ্ব বাংলা পার্কে, আর এখানে দেখো চারিদিকটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর বেশ ফুরফুরে হাওয়াও দিচ্ছিল, তাই এখানটা অনেকক্ষণ বসে সবাই মিলে একটু সময় কাটালাম। আর যেহেতু এখানে আলোটা একটু কম, তাই ভিডিওটা একটু অস্পষ্ট হয়ে গেছে। এরপরে আমরা চলে গেলাম কেনাকাটি করতে। এই দোকানটায় দেখলাম বেশ খুব সুন্দর সুন্দর অনেকগুলো চিনেমাটির জিনিস বিক্রি হচ্ছে, তাই এখান থেকে বৌদি কিছু জিনিস কিনলো ঘরের জন্য। বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস, ধূপদানি, প্রদীপ, এবং বিভিন্ন মশলা রাখার পাত্র, খুব সুন্দর সুন্দর বেশ অনেক কটাই জিনিস এখানে দেখলাম। এরপর আমরা এখানে চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু দুপুরে বেশ অনেকটাই খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তাই ভাবলাম সন্ধ্যেবেলা একটু হালকা কিছু খাবো। দেখলাম এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে, তাই নিয়ে নিলাম। এখানে 1 প্লেট পাপড়ি চাটের দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু এটা খেতে খুব একটা ভালো হয়নি। আর আজকে আমাদের তাতানবাবুর পালা হলো বাইকে চাপার।
ও যতবারই দীঘা আসে একদিন 4 হুইলারে চাপে আর একদিন বাইকে চাপে। তো আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখালামই যে ও 4 হুইলারে চেপেছে আর আজকে ও চাপলো বাইকে। আর এখানে দেখো ও কত খুশি। আর এখন কিন্তু বাচ্চাদের জন্য এই ব্যবস্থাগুলো করে খুব ভালোই হয়েছে। আমরা যখন ছোটোবেলা আসতাম তখন তো আমাদের এই সব সুযোগই ছিল না। আর এখনকার দিনের বাচ্চাদের আনন্দ করার জন্য কিন্তু বেশ অনেক জিনিসই রয়েছে। আর এখানে তাতান আমাকে বলেছিল ও যখন বাইক চালাবে আমি যেন ভিডিও করি, তাই ঘুরে ঘুরে আমাকে দেখছিল আমি ঠিকমতো ভিডিও করছি কিনা। এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালের, আর আজকেই আমাদের বাড়ি ফেরার পালা। তাই যাওয়ার আগে সকাল সকাল চলে এসেছি সমুদ্রের পাড়ে সমুদ্রের এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার জন্য। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে ও দাদা তাতান তিনজনে দাঁড়িয়ে ছিল সমুদ্রের জলে পা ভেজাবে বলে। আর এখানে তাতানের তো জামা অলরেডি ভিজেই গেছে সমুদ্রে পা ভেজাতে গিয়ে। আরও পুরীতে যখন গেছিল তখনও এরকম করছিল, মানে সমুদ্র দেখলেই যেন ওর নেমে পড়তে ইচ্ছা করে। আর কোনো জায়গায় ঘুরতে গেলে ও কিন্তু আমাদের সাথে চুটিয়ে আনন্দ করে। কোনো জায়গায় ঘুরতে আসার আগে ঠিক যতটা আনন্দ হয় বাড়ি ফেরার সময় কিন্তু তার থেকে বেশি মন খারাপ হয়ে যায়। সেই একই পুরনো রুটিনে আবার ফিরে যাওয়া। সমুদ্রের পাশে মার্কেট থেকে এরকম একটা ঝিনুকের ধূপদানি কিনে নিলাম আমার ঠাকুরের জন্য। আর আমার জন্য আমার হাজবেন্ড দিল এই ব্যাগটা। আর এই টাইপের ব্যাগগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি পুরীতে গিয়েও এরকম একটা ব্যাগ নিয়েছিলাম। আর এই ব্যাগগুলো যে কোনো ড্রেসের সাথেই খুব ভালো যায় আর বেশ বড়সড়ও আছে। তাই যেখানেই আমি এই ধরনের ব্যাগ দেখি একটা করে নিয়ে নিই। এরপরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। যেহেতু অনেকটা সকাল সকাল আমাদের ট্রেন ছিল তাই আগেভাগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে আমি নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য ধোসা। আগের দিন আমার বৌদিও এই দোকান থেকে ধোসা নিয়েছিল। আর ওর থেকে আমি একটু টেস্ট করে দেখলাম এই দোকানের ধোসাটা কিন্তু বেশ ভালোই করে, তাই আজকে আমিও নিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড ওর জন্য নিয়েছিল আলুর পরাঠা, আর তার সাথে ছিল চাটনি আর ঘুগনি। দইটা কিন্তু ও আলাদা করে কিনেছিল, কারণ ওর নাকি দই দিয়েই আলুর পরোটা খেতে বেশি ভালো লাগে। এরপর আমরা ট্রেনে চেপে বসে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার দিনের মতো আজকেও জানলার ধারে বসে বাইরের এই সুন্দর সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই বাড়ির দিকে রওনা হলাম। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা বাড়িতে এলাম। আর ট্রেনটা প্রায় অনেকক্ষণই লেট ছিল, যেখানে আমাদের 2টোর মধ্যে চলে আসার কথা ছিল সেখানে আমাদের আস্তে আস্তেই 4:30 পৌনে 5টা নাগাদ বেজে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। অ্যান্ড আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। সো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো, আজকে আমার ভিডিও প্রথম দেখছো, প্লিজ যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।